নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে চলে এলাম আমার চ্যানেল স্টাডি অফ ম্যাথামেটিক্সে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আমি আমাদের যে গভর্নমেন্টের টেক্সট বুক ক্লাস 9-এ সেই টেক্সট বুকের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন শুরু করেছিলাম, যেখানে আমরা প্রথমেই অবভিয়াসলি শুরু করেছিলাম পাটিগণিত দিয়ে, এবং পাটিগণিতের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার এর আগের দিন আমরা কিছু সংজ্ঞা পড়েছি, যেমন বাস্তব সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা ইত্যাদি। তো আজকে আমরা শুরু করব সংখ্যা রেখা। সেই সংখ্যাগুলোকে, যে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, সেই সংখ্যাকে আমরা কিভাবে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি সেটি নিয়েই হবে আমার আজকের ভিডিও। সবার আগে বলি সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি জিনিস? আমাদের যে কোনো সংখ্যাকে যদি আমরা আমাদের খাতা কলমে একটি রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে সেটিকেই হবে সংখ্যা রেখা। সবার আগে চলে আসি, আমরা পড়েছিলাম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমরা পড়েছিলাম যেসব সংখ্যা আমাদের গণনার কাজে ব্যবহার করা হয় সেগুলিকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4 থেকে শুরু করে যতদূর বড় পর্যন্ত আমরা যেতে পারি সেগুলি হবে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার যে সংখ্যা রেখা, সেখানে আমাদের প্রথম সংখ্যা হবে 1। 1 থেকে শুরু করে, এবং আমাদের স্বাভাবিক নিয়মে হাতের ডান দিকে গেলে সংখ্যা রেখার মান আস্তে আস্তে বাড়বে, আর বাঁ দিকে গেলে মান কিন্তু আস্তে আস্তে কমবে। তো সেক্ষেত্রে সব থেকে ছোট যে স্বাভাবিক সংখ্যা, সেটি আমরা কি জানি? 1। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যাকে আমরা সবার বাঁ দিকে রাখবো, রেখে সেখান থেকে হাতের ডান দিকে আমরা একে একে বাড়াতে বাড়াতে যাবো। তাহলে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি এরকম করে হাতের ডান দিকে, অবশ্যই এখানে একটা তীর চিহ্ন হবে, আমাদের সংখ্যা রেখা বাড়তে থাকবে। এটি হলো আমাদের স্বাভাবিক সংখ্যা রেখা, যেখানে সব থেকে বামে বা প্রথম সংখ্যাটি হবে 1। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি, সেটি হলো 1। কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। একইভাবে আমরা অখণ্ড সংখ্যার সংখ্যা রেখা প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? আমরা কি জানি? অখণ্ড সংখ্যার প্রথম সংখ্যা কি? 0। তাহলে আমাদের সংখ্যা রেখার প্রথম সংখ্যাটি হবে 0। সেখান থেকে আমরা হাতের ডান দিকে যতই যাব তত আমার মান বাড়বে। 1, 2, 3, 4, 5 ইত্যাদি করে হাতের ডান দিকে মান কিন্তু আমাদের বাড়তে থাকবে। তাহলে আমাদের অখণ্ড সংখ্যা রেখায় আমরা শুরু 0 থেকে শুরু করব, শুরু করে হাতের ডান দিকে আস্তে আস্তে মান বাড়বে। এবং এক্ষেত্রে আমরা কি জানি? আমাদের সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হলো 0। এটা কিন্তু মনে রাখতে হবে, সব থেকে ছোট অখণ্ড সংখ্যা 0। তাহলে আমার 0 থেকে শুরু করে হাতের ডান দিকে আস্তে আস্তে 1, 2, 3, 4 করে মান বাড়বে। তো এটাই হলো আমাদের অখণ্ড সংখ্যা রেখা। আমরা এর পরে পড়েছিলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে 0 থেকে বড় বা ছোট এবং 0 এদের সবাইকেই পূর্ণ সংখ্যা রেখা বলে, পূর্ণ সংখ্যা বলে। তো পূর্ণ সংখ্যাকে যদি আমরা কোনো সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে সংখ্যা রেখার সব থেকে মিডিলে বা মধ্যম প্রান্তে বসবে হচ্ছে 0। সবার মিডিলে হবে 0, এবং হাতের ডান দিকে সব পজিটিভ সংখ্যাগুলো যাবে, 1, 2, 3, 4, এবং বাম দিকে নেগেটিভ সংখ্যাগুলো যাবে। আমি আগেই বলেছিলাম যে আমাদের সংখ্যা রেখা থেকে আমরা যত বাম দিকে যাব তত আমার মান কমবে, এবং ডান দিকে যাব মান বাড়বে। তো সেক্ষেত্রে 0 হচ্ছে আমাদের একটা পয়েন্ট বা মধ্যবর্তী জায়গা। সেখান থেকে তাহলে 0কে আমাদের পূর্ণ সংখ্যা রেখায় মিডলে রাখতে হবে। সেখান থেকে হাতের ডান দিকে যত যাব তত মান বাড়বে 1, 2, 3, 4 করে, এবং বাম দিকে যত যাব তত মান কিন্তু কমবে, -1, -2, -3, -4 এভাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সব থেকে ছোট এবং সব থেকে বড় পূর্ণ সংখ্যা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে সেটি কিন্তু বলা সম্ভব নয়। 0 থেকে -1, -2 করে আমরা বাম দিকে
যত খুশি মানে যতদূর গোনা সম্ভব ততদূর সব থেকে ছোট সংখ্যা হতে পারে, এবং ডান দিকে 0 থেকে 1 2 3 4 করে যতদূর গোনা সম্ভব তত বড় কিন্তু আমাদের সবথেকে বড় পূর্ণ সংখ্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সবথেকে ছোট বা সবথেকে বড় পূর্ণ সংখ্যা কিন্তু বলা সম্ভব নয়। তো এরকম ভিডিও তোমরা যদি আরো পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেল স্টাডি অফ ম্যাথামেটিক্সকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে আমার নতুন ভিডিও পেতে সুবিধা হবে। তোমরা আমাকে ইউটিউবে খুঁজে পেতে পারো খুব সহজেই @কম্পিটিটিভ ম্যাথস ইন বেঙ্গলি লিখে সার্চ করলে তোমরা ইউটিউবে কিন্তু খুব সহজেই আমাকে পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।